চারজন মুখোশধারী একসাথে মাথা ঘুরিয়ে তাকালো ঘরের শেষ প্রান্তে থাকা ছায়ার দিকে। ধীরে ধীরে ছায়ার ভিতর থেকে বেরিয়ে এলো একজন বৃদ্ধা মহিলা। দীর্ঘ সাদা চুল, কাপা কাপা হাত আর চোখ দুটো ভয়ানক শূন্য। তান্না তাকিয়ে স্থির হয়ে বলল, নানি। নানি সামনে এগিয়ে এলেন, কিন্তু তার মুখে কোনো দুঃখ নেই, শুধু এক অদ্ভুত শীতলতা। তিনি বললেন, তুই অবশেষে এখানে চলে এলি। তান্না, যে সত্য এতদিন লুকিয়ে ছিল আজ সব বের হয়ে আসবে। তান্নার শরীর তখন ঠান্ডা হয়ে গেল। তান্না জিজ্ঞাসা করলো, নানি, আপনি এখানে কেন? এরা কারা? নানির গলা তখন ভারী, চোখে হাহাকার আর রাগ একসাথে। তখন নানি বললেন, ওরা আমার পাপের অংশ। ময়নার মৃত্যুর রাতের সবকিছু আমি জানতাম। চারিদিক তখন নিস্তব্ধ হয়ে গেল। তান্না অবিশ্বাসে কেঁপে উঠল, আপনি জানতেন? নানির চোখ তখন ভিজে উঠল, কিন্তু মুখ কঠোর। নানি তখন বলল, ময়না সেদিন রাতে পালিয়ে আমার কাছে এসেছিল আর বলেছিল ওরা তাকে কুয়োর দ্বারে ডেকে দিয়ে ভয় দেখাচ্ছিল। আমি চাইনি তোদেরকে জড়াতে, আমি চাইনি তোর মা আর তুই বিপদে পড়। ওকে ফিরিয়ে পাঠিয়ে দেই ওর বাবার কাছে। হঠাৎ কালো লাল মুখোশধারী গর্জে উঠল, আর সেই ফিরে যাওয়াই ছিল তার শেষ যাত্রা। নানির কণ্ঠ তখন কাঁপলো, সেদিনের পর শুনলাম ময়না কুয়োর পাশে। এইটুকু বলেই তিনি আর কিছু বলতে পারলেন না। এই কথা শোনার পর তান্না পাথরের মতো শক্ত হয়ে গেল, আর মনে মনে ভাবছে, এটা কি সম্ভব? তখনই ঘরের উপরের দিক থেকে ভয়ানক শব্দে বাতাস কেঁপে উঠল। ছাদের ফাঁক দিয়ে নেমে এলো একটি দৈত্যকার ছায়া, মুখোশ সদৃশ্য মুখ, চোখে কালো শূন্যতা। ঠিক তখনই মুখোশধারীরা ভয় পেয়ে সবাই আতঙ্কে পিছিয়ে গেল। তান্না তখন বুঝতে পারলো এটা কোনো মানুষ না, এটাই চন্দ্রভবনের আসল অভিশাপ। ছায়াটি তখন গর্জে উঠে বলল, ময়নার মৃত্যুর সত্য কেউ লুকাতে পারবে না।